রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়ের। ২১ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট মাঠ সংস্কারের সময় শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। পরে দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনের একটি ফাঁকা স্থানে নিয়ে শেলটি নিষ্ক্রিয় করেন। রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপত্তার জন্য শেলটি লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়া হয় এবং আমরা সেটিকে একটা গর্ত করি। আমরা সেটা আমাদের নিরাপদ ডিস্টেন্সে, সেটা একটা ফাঁকা জায়গা, যেখানে কোনো ধরনের কারুর সম্ভাবনা নেই। তার পরবর্তীতে আমরা সবাইকে সতর্কতামূলক বার্তা দিই। দেওয়ার পরবর্তীতে আমাদের বন্ধু সিস্টেম কাজ করে এবং তারা যে ফিউজ লাগায় এবং আপনারা জানেন যে পাশে একটা ট্রেন লাইন আছে আর কি। আমরা আবার ট্রেন স্টেশনকে অবৈধ করি যে সময় যেন আমরা ধরনের ট্রেন চলাচল করতে হবে আর কি। সেই থেকে আমরা সহজে সমন্বয় করে একটা নিরাপদ সময় এবং নিরাপদ দূরত্ব থেকে আমরা আমাদের সহায়তায় এটিকে আমরা নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করি। উদ্ধার হওয়া মর্টার শেলটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শেলটি অনেক পুরনো ও মরিচা ধরা ছিল। এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। আমরা ধারণা করি যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যে পরিত্যক্ত, এখন আমাদের দেশে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইভেন আমি পরে জানতে পারলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ ধরনের মর্টার শেল ইতিপূর্বে পাওয়া গিয়েছে। তখন আমরা ডিসপোজাল টিমকে ডাকার পরে ওনারা তার প্রস্তুতি গ্রহণ করে। সেই প্রস্তুতি গ্রহণ করতে এই কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেলেন যে সে মর্টার শেলকে নিরাপদে এরকম একটা ফাঁকা জায়গায়, জনমানব শূন্য জায়গাতে আমরা বেছে নিয়ে আমরা তার একটা বিস্ফোরণের মাধ্যমে এটাকে ডিসপোজ করা। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল। সেখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল।